মাত্র 3-4 দিন আগের ঘটনা। উত্তরবঙ্গে আমাদের একটি মাহফিল ছিল, আমরা যমুনা ব্রিজ পার হয়ে সিরাজগঞ্জে গিয়েছিলাম প্রোগ্রামে। সেখানে আমাদের সাথে গজল পরিবেশন করার জন্য সেখানে গিয়েছিলেন সুর সম্রাট মশিউর রহমান, শিল্পী মশিউর রহমান। অনেক গজলের সুর করেছেন, অনেক সুন্দর গান তিনি বলিষ্ঠ কণ্ঠে। একই মঞ্চে আমি ওয়াজ করেছি, উনি গজল পরিবেশন করেছেন। আমার আরেকটি মাহফিল ছিল পাবনাতে, সিরাজগঞ্জের আরেকটা উপজেলাতে শাহজাদপুর। আমি সেখানে চলে গেছি, উনি ব্যাক করে আসতেছেন। যমুনা ব্রিজে ওঠার আগে তাকে এলো পাতারি রামদা দিয়ে কুপাইয়া গাড়ির গ্লাসগুলা টুকরা টুকরা করে ফেলেছে। গ্লাসগুলা ভেঙে তার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে, পা কেটে গেছে, শরীর ক্ষত বিক্ষত হয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। ডাকাত এত বাড়া বেড়েছে। বিশেষ করে দেশ যখন জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন হলো, 3-4 দিন তো রাত জেগে গোটা দেশের মানুষকে পাহারাদারি করতে হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে অ্যানাউন্স করা হয়েছে, মানুষকে যা করে থাকতে হয়েছে। এই যে সমাজে ডাকাতের প্রপাগান্ডা বেড়েছে, চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে, ধর্ষণ বেড়েছে, খুন খারাপি বেড়েছে, রাহাজানি বেড়েছে, এগুলা যদি মুক্ত করতে হয়, এগুলা যদি সমাজ থেকে বিলুপ্তি ঘটাতে হয়, শুধু ওয়াজ করে সম্ভব হবে? আরো জোরে বলেন, শুধু ওয়াজ করে হবে না। আল্লাহর কালাম শুনলে ফায়দা আছে না নাই? আরো জোরে বলুন। আল্লাহর কালাম মোহাব্বত করলে আল্লাহ তাআলা সেই ওসিলায় ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কোরআনে কারীমের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়, কোরআনে কারীম পড়লে সওয়াব হয়, বুঝলে সওয়াব হয়। এমনকি কোরআন মাজিদ যদি কোনো ব্যক্তি অন্তরে ধারণ করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কোরআন মাজিদ ব্যক্তির এমন বন্ধু হয় যে কবরের মধ্যে যখন ব্যক্তি একাকী থাকে, তার সাথী কেউ থাকে না, তার বন্ধু বান্ধব কেউ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত 3টি জিনিস তার সাথে যায়। 2টো জিনিস ব্যাক করে, 1টি জিনিস তার সাথে থেকে যায়। কবর পর্যন্ত তার আত্মীয় স্বজন যায়, কবরে যখন তাকে মাদফুন করা হয় সেখান থেকে ব্যাক করে। কবরে যখন তাকে শোয়ানো হয় তার সম্পদ ফিরে আসে, কিন্তু তার আমলটা কবরের মধ্যে তার সাথে থেকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতে যেই ব্যক্তি একবার করে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, এই ব্যক্তিকে যখন কবরে মাদফুন করা হবে তখন এই সূরাটাকে আল্লাহ তাআলা একটা পাখির সূরত দান করবেন। একটা পাখি হয়ে মৃত মাদফুন ব্যক্তির বুকের উপর বসবে, বসে তার 2টা ডানা এরকম করে ঝাপটা দিয়া এই লাশটাকে ঢেকে রাখবে। তখন সে ডেকে ডেকে বলতে থাকবে ফেরেশতাদেরকে, যখন প্রশ্ন করতে আসবে মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুক, সে বলবে প্রশ্নের জবাব যা আছে সব আমি দেব, আস্তে আস্তে প্রশ্ন করো, তাকে আমি ঘুম পাড়িয়েছি, কিয়ামত পর্যন্ত তার ঘুমে বেঘাত সৃষ্টি হতে দেব না। এমন পরম বন্ধুর নাম হচ্ছে সূরাতুল মুলক। এই জন্য সূরাতুল মুলকের আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুনজিয়া। আনজা ইউংজি ইনজা আন মানে হচ্ছে রক্ষা করা, মুনজিয়া মানে হচ্ছে রক্ষাকারী। যে ব্যক্তি এই সূরা নিয়মিত তেলাওয়াত করে কবর আযাব থেকে ব্যক্তিকে রক্ষা করে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিয়ত সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন তেলাওয়াত, সূরাতুল মুলক তেলাওয়াত করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। প্রতিদিন যদি কোনো ব্যক্তি একবার করে বাদ মাগরিব সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দারিদ্রতা এই জীবদ্দশায় কোনোদিন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোরআনের সান্নিধ্য গ্রহণ করলে ব্যক্তিকে এভাবেই কোরআন দুনিয়াতেও সম্মানিত করে, চরম মুসিবতের সময় তার পাশে এসে দাঁড়ায়। হাত্তাকে কিয়ামতের দিন কোরআন আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে দাঁড়াবে। 2টা জিনিস আল্লাহর সামনে দাঁড়াবে, কোরআন দাঁড়াবে, রমজান মাসে রোজা দাঁড়াবে। আল্লাহ পাক রোজার আবদার রক্ষা করবে, কোরআনের দাবিও রক্ষা করে যারা তেলাওয়াত করেছে তাদেরকে মাফ করে দেবেন। সুতরাং এই কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকা দরকার আমাদের আছে না নাই? আর একটু জোর আওয়াজে বলেন।
আজকের মাহফিল কর্তৃপক্ষ মসজিদের উদ্যোগে আজকের আয়োজন করেছেন। মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের সাথে মোহাব্বত রাখা পরকালে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত পাওয়ার লক্ষণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে মুআল্লা তলে ছায়া দেবে। সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে তার আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ শাসক যে হবে, আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক আমাদের দেশে দরকার নাই? আরো জোরে বলেন। শাসন ব্যবস্থায় ন্যায়পরায়ণতা না থাকলে শুধু ওয়াজ নসিহত করে কি দেশ ভালো বানানো সম্ভব? আরো চিৎকার দিয়ে বলেন। শুধু ওয়াজে যদি দেশ ভালো হতো, সমাজ ভালো হতো, তাহলে 1500 বছর আগে আল্লাহর নবীর চাইতে বড় ওয়াইজ এই পৃথিবীতে ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহর নবী শুধু ওয়াজ করেন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দাওয়াতি দেন নাই, শুধু ওয়াজ নসিহত করেন নাই, আল্লাহর বিধান সমাজে কার্যকর করেছেন, বাস্তবায়ন করেছিলেন। এই জন্য ন্যায়পরায়ণ শাসক মুসলমানদের হতে হবে। মুসলমানদের ভূখণ্ডে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, তাহলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, নৈরাজ্য সৃষ্টিকর পরিবেশ সব বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায়। স্বৈরাচারীর পতন হওয়ার পরে দেশ কি পরিপূর্ণ ভালো হয়ে গেছে? চোর ডাকাত দেশে এখনো আছে না নাই? ইদানিং ডাকাতের হাঙ্গামা এটা দিন দিন খুব বাড়তেছে, প্রপাগান্ডা খুব বেড়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখি বক্তারাও ডাকাতের কবলে পড়ছে, সাধারণ মানুষ ডাকাতের কবলে পড়ছে। কয়েকদিন আগে দেখেছি এই টঙ্গী এলাকাতে দিনের বেলায় ফ্লাইওভারের উপরে এক পথিককে অস্ত্রধারী ছিনতাইকারী তার উপর হামলা করেছে। কিছুদিন আগে দেখেছেন যে এই পথেই বাংলাদেশের একজন আলোচিত বক্তা যাচ্ছিলেন ওয়াজ করে শেষ রাতের দিকে, তাকে পুরা গাড়িটা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, ক্ষতবিক্ষত করে দিয়েছে। মাত্র 3-4 দিন আগের ঘটনা। উত্তরবঙ্গে আমাদের একটি মাহফিল ছিল, আমরা যমুনা ব্রিজ পার হয়ে সিরাজগঞ্জে গিয়েছিলাম প্রোগ্রামে। সেখানে আমাদের সাথে গজল পরিবেশন করার জন্য সেখানে গিয়েছিলেন সুর সম্রাট মশিউর রহমান, শিল্পী মশিউর রহমান। অনেক গজলের সুর করেছেন, অনেক সুন্দর গান তিনি বলিষ্ঠ কণ্ঠে। একই মঞ্চে আমি ওয়াজ করেছি, উনি গজল পরিবেশন করেছেন। আমার আরেকটি মাহফিল ছিল পাবনাতে, সিরাজগঞ্জের আরেকটা উপজেলাতে শাহজাদপুর। আমি সেখানে চলে গেছি, উনি ব্যাক করে আসতেছেন। যমুনা ব্রিজে ওঠার আগে তাকে এলো পাতারি রামদা দিয়ে কুপাইয়া গাড়ির গ্লাসগুলা টুকরা টুকরা করে ফেলেছে। গ্লাসগুলা ভেঙে তার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে, পা কেটে গেছে, শরীর ক্ষত বিক্ষত হয়েছে, রক্তাক্ত হয়ে গিয়েছে। ডাকাত এত বাড়া বেড়েছে। বিশেষ করে দেশ যখন জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন হলো, 3-4 দিন তো রাত জেগে গোটা দেশের মানুষকে পাহারাদারি করতে হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে অ্যানাউন্স করা হয়েছে, মানুষকে জাগ্রত থাকতে হয়েছে। এই যে সমাজে ডাকাতের প্রপাগান্ডা বেড়েছে, চুরি বেড়েছে, ছিনতাই বেড়েছে, ধর্ষণ বেড়েছে, খুন খারাপি বেড়েছে, রাহাজানি বেড়েছে, এগুলা যদি মুক্ত করতে হয়, এগুলা যদি সমাজ থেকে বিলুপ্তি ঘটাতে হয়, শুধু ওয়াজ করে সম্ভব হবে? আরো জোরে বলেন। শুধু ওয়াজ করে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে বড় ওয়াইজ, তার চাইতে বড় বক্তা দুনিয়াতে আর আসবে না। কোরআন মাজিদ আল্লাহ পাক তাকে দায়ী বলেছেন, মুবাশশির বলেছেন, নাযীর বলেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও
ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক তার নবীকে দায়ী বলেছেন। সেই দায়ী নবী যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, খেলাফতের কায়েম করেছেন, খেলাফত কায়েম করার পরে চুরি ডাকাতি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহর আইন সমাজের মধ্যে কার্যকর করেছেন। কোরআন মাজিদের মধ্যে আয়াত আছে, আল্লাহ বললেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক আর পুরুষ হোক, যদি প্রমাণ সাপেক্ষে ধরা পড়ে হাত কেটে দাও। বিধানটা দিয়েছেন কে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সম্ভ্রান্ত চোর মহিলার বিরুদ্ধে নালিশ গেল। সাক্ষ্য প্রমাণ সবকিছু নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত দিলেন মহিলার হাত কেটে দিতে হবে। পুরো এলাকার মধ্যে কানাঘুষা গুঞ্জন শুরু হলো। একদিক থেকে মহিলা মানুষ, আরেক দিক থেকে সম্ভ্রান্ত মহিলা, না হয় একটু চুরি করে ফেলেছে, শয়তানে ধোঁকায় পড়ে। এই জন্য শাস্তিটাকে হাত কর্তন না করে একটু লঘু শাস্তি দেওয়া যায় কিনা, যেমন নাকে মুখে চুনকালি দিয়ে দিল, সবার সামনে বকাঝকা করলো, কিংবা জমিনের সাথে নাকে খত দিল, এগুলা করে করে শাস্তি কমায় দেওয়া যায় কিনা, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীদের পক্ষ থেকে সুপারিশ করার জন্য একটা আলোচনা শুরু হলো। কিন্তু আল্লাহর রাসূলের কাছে গিয়া বলবেন যে শাস্তি আপনি কমায় দেন, এই কথা বলতে সাহস পাচ্ছে না। মনে মনে তারা সাহাবীরা সিদ্ধান্ত নিলেন যে এই প্রস্তাব আল্লাহর নবীর কাছে কে নিয়ে যেতে পারে? নিয়ে যেতে পারেন রাসূলের প্রিয় ভাজন, আস্থাভাজন, মুহাব্বতের পাত্র, পালক পুত্র যায়েদ বিন হারিসার ছেলে উসামা ইবনে যায়েদ, যার উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা ইবনে যায়েদকে নবীজি বড্ড ভালোবাসতেন। সবাই মিলে চিন্তা করলো এই প্রস্তাব যদি উসামা নিয়ে যায় তাহলে রাসূল তাকে ধমকও দিবে না আর রাগও করবেন না। উসামা ইবনে যায়েদকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর কাছে গিয়ে উসামা ইবনে যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সম্ভ্রান্ত চোর মহিলার হাত কাটার নির্দেশ প্রদান করেছেন, এলাকার জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এবং তার পক্ষে অসংখ্য লোকেরা দাঁড়ায় গেছে। সকলে একটু সুপারিশ করছেন আপনার কাছে। একদিক থেকে সম্ভ্রান্ত মহিলা হওয়ার কারণে তার অভিজাত্যের দিকে চিন্তা করে, তার বংশীয় মর্যাদার দিকে বিবেচনা করে একটুখানি শাস্তি কমায় দেওয়া যায় নাকি? আল্লাহর নবীর কাছে এই প্রস্তাবটা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী এত রাগ হয়ে গেলেন। আল্লাহর হাবিব তখন কসম করে বললেন, আল্লাহর কসম, আজকে যদি এই জায়গায়, এই মহিলার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতো, আমি নবীজি কসম করে বললাম লা কাতাতু ইয়াদাহা, আমি ফাতেমার হাতটাও কেটে দিতাম। আমার মেয়ে চুরি করলে আমার মেয়ের হাতটা আমি কেটে দিতাম। তোমাদের পূর্ববর্তী ধ্বংস হয়েছে এই অন্যায়ের কারণে। তারা দুর্বল মানুষকে শাস্তি দিত, কিন্তু সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে, ডাকাতি করলে, জেনা বদমাশি করলে তাদেরকে মাফ করে দিত কিংবা শাস্তি কমাই দিত। হাজার হাজার বছর আগে জাহিলি যুগে একমাত্র দুর্বল মানুষকে যেভাবে শাস্তি প্রদান করা হতো, শক্তিশালীদেরকে তাদেরকে স্যাক্রিফাইস করা হতো। ১৫০০ বছর পরে এসেও আপনি বর্তমান চিত্রের দিকে তাকান, গরিব অসহায় কেউ অন্যায় করলে, অন্যায় না করলেও বিনা অপরাধে বছরের পর বছর তাকে কারাভোগ করতে হয়। কথা ঠিক কিনা বলে? আর শক্তি সামর্থ্য আছে, সহ্য বীর্য আছে, দল ক্ষমতা আছে, মানুষ খুন করলেও তার কোনো শাস্তি হয় না। কথা ঠিক কিনা বলেন? স্বৈরাচারের আমলে দেখেছেন না আপনারা, ধর্ষণের সেঞ্চুরি করেছে বিশ্ববিদ্যালয়ে। ১০০ নারীর সাথে ধর্ষণ করে বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার কোনো শাস্তি হয় নাই। পক্ষান্তরে আলেম বউ নিয়ে বেড়াতে গেছে, একেবারে তাকে অ্যাটাক করে রিসোর্টের মধ্যে বন্দি করে নাজেহাল করা হয়েছে। নিজের বউ দিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এরপরে বাংলাদেশের এক বিখ্যাত গ্রুপ অফ কোম্পানির মালিক, আমি নামটা বললাম না, তার এক গার্লফ্রেন্ডকে সে হত্যা করেছে কিংবা তার প্ররোচনায় সে আত্মহত্যা করেছে। মুনিয়া হত্যা মামলা হলো। গ্রুপ কোম্পানির মালিক, এত বড় মার্ডার কেসের আসামি, তাকে মুক্ত করে দেওয়া হলো।
এমনকি তাকে জুয়েলারি সমিতির সভাপতি বানিয়ে দেওয়া হলো। এইভাবে ধনীরা অপকর্ম করলে তাদের শাস্তি হয় না, কিন্তু গরিবরা অপরাধ করলে শাস্তির কোনো শেষ থাকে না। এই বৈষম্য দেশে আছে না নাই? বিচার ব্যবস্থায় বৈষম্য আছে না? রাজনীতির মাঠে বৈষম্য আছে না? সামাজিক অঙ্গনে বৈষম্য আছে না? সবচাইতে বড় বৈষম্যের শিকার এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও এই মুসলমানরাই এই দেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়েছে। আপনারা ইতিহাস স্মরণ করাই দিই, ঢাকা ইউনিভার্সিটি নবাব সলিমুল্লাহ দানের জায়গায় ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ে যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোনো ছেলে ভর্তি হতে গিয়েছে, তাকে ইংরেজি সাবজেক্টে পড়তে দেওয়া হয়নি। তাকে সে অনার্স মাস্টার্স করবে, ইংরেজি দেওয়া হবে না। সায়েন্স ডিপার্টমেন্টে সে পড়তে পারবে না। কি করা হবে? ও তোমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসছো, তুমি এখানে রাজনীতি নিয়ে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে না। কেন? কারণ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে। ও যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্স মাস্টার কমপ্লিট করে বের হয়ে আসে, সে তো মুসলিম রাজনীতিবিদ হবে। ঠিক কিনা বলেন? তাহলে মুসলিম রাজনীতিবিদ হয়ে গেলে ওরা যে রাজনীতির মাঠ থেকে ইসলামকে বাদ দিতে চায়, এই স্বপ্ন তো পূরণ হবে না। ভারতের দাদা বাবা নারাজ হয়ে যাবে। ওরা তো চায় দেশের মানুষ ওদের দাসত্ব করুক, ওদের গোলামি করুক। এই জন্য সুকৌশলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো একটা সাবজেক্ট নিয়ে ছাত্রদেরকে পড়াশোনা পর্যন্ত করতে দেওয়া হয় নাই। এমনকি বিশ্ববিদ্যালয় চত্বরে পূজা হয়েছে, বাংলাদেশের অসংখ্য কলেজের সামনে সেখানে পূজা উৎসব হয়েছে, কিন্তু মাহফিল করতে দেওয়া হয় নাই। হাতটাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছর কোরআন তেলাওয়াত করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধারণ শিক্ষার্থীদেরকে শোকজ করেছিল। কেন তারা কোরআন শরীফ পড়েছে? রমজান মাসে ইফতার পার্টি করতে দেয় নাই, কিন্তু হোলি খেলা ঠিকই হয়েছে। রমজান মাসে সিরাত প্রোগ্রাম করতে দেয় নাই, কিন্তু সেখানে শিখ সম্প্রদায়ের তলোয়ার নিয়ে রাস্তাঘাটে মিছিল হয়েছে। এর মানে বিধর্মীরা মুশরিকেরা সব করতে পেরেছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা তাদের ধর্মীয় স্বাধীনতা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই বৈষম্যের শিকার মুসলমানরা বছরের পর বছর হয়েছে, যুগের পর যুগ হয়েছে। সময় এসেছে বৈষম্য ভেঙে দেওয়া। বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যদি করতে হয়, আল্লাহর কসম তন্ত্র মন্ত্র দিয়েও হবে না, কোন প্রকার দর্শন দিয়ে হবে না। সব দর্শন বাদ দিয়ে কোরআনী শাসন ব্যবস্থা চালু করতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওয়াজ করেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করার অপরাধে মানুষের হাত কেটে দিয়েছেন। এবার শুনেন, মায়েজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন বিখ্যাত আনসারী সাহাবী, হুজুরের সামনে এলেন, এসে বলছেন, তাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি আমারে পাক বানান, আমি নাপাক হয়ে গেছি গুনাহ করে। হুজুর বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। আমরা অনেক সময় বলি না আমাদের বাংলা ভাষায়, এই মেয়ে যাও যাও যাও, বলি না এরকম? কথা বুঝেন না আপনারা? কেউ আমাদের সামনে আসলে কোনো বিষয়কে আমরা যদি গুরুত্ব দিতে না চাই, আমরা কি বলি? এই মেয়ে যাও। ঠিক না বলেন? এই যে বাংলায় যে বলি এই মেয়ে যাও, এটার আরবি হচ্ছে ওয়াইহাক, যাও মেয়ে এখান থেকে। ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, তুমি গুনাহ করেছো তো আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো, আল্লাহর কাছে তওবা করো। লোকটা চলে গেছে। আবার তিনি পরের দিন আসলেন, এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি তো গুনাহ করে আমার দেহটাকে নাপাক বানিয়ে ফেলেছি, আপনি আমাকে পাক বানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন তিনি একই কথা বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, চলে যাও, ইস্তেগফার করো, তওবা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিবেন। চলে গেলেন। তৃতীয় দিন তিনি আবার এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাকে পাক বানান, আমি গুনাহ করে নাপাক হয়ে গেছি। এবার নবীজি জিজ্ঞেস করলেন, ফিমা উতাহিরুকা, কি গুনাহ করেছো? এমন কোন গুনাহ করলে তিনটা দিন তোমাকে তওবা করতে বললাম, কিন্তু তুমি তওবা করো না। আমার কাছে বারবার বলো আমাকে পাক বানান, পাক বানান। কোন অপরাধ থেকে তোমাকে আমি পাক বানাবো? কি গুনাহ করেছো? মায়েজ ইবনে মালিক বলেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচার করে ফেলেছি, আমি বিবাহিত পুরুষ হয়ে আমি অন্যায় করে ফেলেছি, আমার শাস্তি কি সেটাও আমি জানি। দুনিয়াতে আমি শাস্তি ভোগ করতে চাই, কিন্তু
জাহান্নামের আগুনে পড়তে চায় না। আল্লাহর নবী যেহেতু এখন বিচারকের আদালতে আছেন, তিনি বিচারকের অবস্থানে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়টাকে ভালো করে যাচাই বাছাই করার জন্য এলাকার মধ্যে তিনি গোয়েন্দা পাঠালেন। সাহাবায়ে কেরাম সেখানে গেলেন, তথ্য তালাশ করলেন। রাসূল জিজ্ঞেস করলেন, এলাকাবাসীকে জিজ্ঞেস করবা আবিহি জুনুনুন আম শারিবাল খামরা, তার মধ্যে পাগলামি আছে নাকি সে মাদক পান করেছে? একটু খোঁজ খবর নিয়ে দেখো তো। নিজের মৃত্যু নিজে কামনা করে এত ভয়ঙ্কর শাস্তি গ্রহণ করতে চায়, তার মধ্যে কি পাগলামি টাগলামি আছে নাকি মদ্যপান করেছে? একটু খোঁজ খবর নিয়ে দেখো। এলাকার মধ্যে তারা সাহাবায়ে কেরামের টিম চলে গেল, মাইজ ইবনে মালিক সম্পর্কে সকলের কাছে জিজ্ঞেস করলো। সবাই বলছে না, তার মধ্যে পাগলামিও নাই আর সে মদও পান করে না। সাহাবায়ে কেরাম এই রিপোর্ট রাসূলের কাছে এসে জমা দিলেন। আল্লাহর নবী সর্বশেষ নিশ্চিত হওয়ার জন্য এবার সাহাবীদেরকে বললেন, তোমরা মাইজের মুখের মধ্যে নাক লাগায়া চেক করো, মুখের মধ্যে মদের কোনো দুর্গন্ধ আছে নাকি। একটু জোরে কোন আল্লাহু আকবার। ইসলামের বিচার ব্যবস্থা কতটা স্বচ্ছ। অপরাধী নিজে স্বীকার করছে আমি অপরাধ করেছি, এরপরেও আল্লাহর নবী সেখানে রায় ঘোষণা করছেন না, এটাকে সর্বশেষ পর্যন্ত যাচাই বাছাই করতেছে। আর আমাদের দেশের বিচার ব্যবস্থা কি হয়েছে দেখেন। বিডিআর বিদ্রোহের নামে নিরপরাধ মানুষকে 16 বছর 17 বছর জেলখানায় আটকায় রেখেছে। 17 বছর পরে আদালত বলল বেকসুর খালাস, আপনার কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন যে লোকটার গোটা জীবন থেকে 17টা বছর হারায় গেল। মেয়েরা বলছে আমার বয়স 17 বছর, 17 বছর আমার বাবাকে আমি দেখি নাই, আমি 17 বছর পরে বাবাকে দেখেছি। এক স্ত্রীর গল্প শুনলাম, গোটা এক দেশ এখন ভাইরাল। 14 দিন স্বামীর সাথে সংসার করেছে, বিবাহের পরে মাত্র 14 দিন স্বামী গ্রেফতার হয়ে গেল। 16 বছর পরে বের হয়ে এসে দেখে স্ত্রী নিজের ঘরেই তার মা বাবাদেরকে নিয়ে অত্যন্ত সম্মানের সাথে ধৈর্যের সাথে 14 দিনের সংসারকে 16টা বছর স্বামীর আশায় কাটিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই মুহূর্তে কত স্ত্রীরা স্বামীদেরকে ছেড়ে চলে গেছে, আর কেমন ধৈর্যশীল একটি মা আমার এমন নারী গুড়া নারী জাতিকে সম্মানিত করেছে, ঠিক কিনা বলেন? আরে বাবা, বর্তমান সমাজ তো এমন নষ্ট পথভ্রষ্ট নারী আছে, নিজের স্বামীকে ঘরের মধ্যে রেখে অপদার্থ জাহান্নামী মহিলা রাস্তায় রাস্তায় পরকিয়া করে বেড়ায়। কথা ঠিক না ঠিক? আর সেই জায়গায় 16 বছর স্বামীর অপেক্ষায় আছে, পরকিয়া করে পালায় যায় নাই, প্রেম করে ভেগে যায় নাই, অবৈধ সম্পর্ক করে নাই। কত শরীয়তে তার হক ছিল, সে যদি চাইতো যে আমি এই না স্বামী থেকে ডিভোর্স চাই, তালাক চাই, তাহলে শরীয়ত তাকে পারমিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, এই যে 16 বছর 17 বছর বিনা অপরাধে তারা জেল খাটলেন, যারা তাদেরকে 17 বছর আটকায় রাখলো, এদের কি শাস্তি হওয়া দরকার? কি ভয় পাচ্ছে নাকি আপনারা কথা বলছেন, নাকি খুব টেনশনে পড়ে গেছেন? যারা এখনো পর্যন্ত স্বৈরাচারের পক্ষে কথা বলে তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা যে আমরাও স্বৈরাচারের পক্ষে কথা বলবো। শাপলা চত্বরে যতগুলো মানুষকে তোমরা খুন করেছিল, মানুষগুলো ফেরত দাও। আমরাও তোমাদের পক্ষে কথা বলবো। বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা অফিসারকে জাতির কাছে ফেরত দিতে হবে। যত মানুষকে তোমরা গুম করেছ, গুম করা মানুষগুলোকে আমাদের কাছে ফেরত দাও। যতগুলো আলেমের কাছ থেকে বছরের পর বছর কেড়ে নিয়ে এসো, তাদের সেই যৌবনটা ফিরাই দিতে হবে। যতগুলো বিডিআর নিরীহ মানুষদেরকে বিনা অপরাধে তোমরা 17 বছর 16 বছর অন্ধকার কারাগারে রুদ্ধ করে রেখে দিয়েছিলে, তাদের জীবন থেকে হারিয়ে যাওয়া 16টি বছর ফেরত দিতে হবে। যদি তোমরা ফেরত দিতে পারো তাহলে আমরাও তোমাদেরকে মাফ করব। ফেরত যদি দিতে না পারো, আমাদের জীবন থাকবে যতদিন, তোমাদের বিরুদ্ধে আমরা লড়ে যাবো ততদিন। আপনারা কি প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত? দুহাত দেখতে চাচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাকিম ছিলেন, বিচারক ছিলেন, কিন্তু আমাদের দেশের সাবেক বিচারপতি কালামানিকের মতো না। ঠিক কিনা বলেন? এই কালামানিক নিরীহ আলেমদেরকে ফাঁসি দেয় নাই? একটু জোরে বলেন না ভাই। দেয় নাই? দিয়েছে। আবার গর্বের সাথে বলেছে যে আমি অমুককে ফাঁসি দিয়েছি, গর্বের সাথে বলেছে। এই কালামানিকের অবস্থা কি হলো দেখেন, কেমন জিল্লতির মালা গলায় দিতে হয়েছে। চোরের মতো পালিয়ে যেতে চেয়েছে রাতের বেলায়, ফকির মিসকিনের মতো মনে হয় এই মাত্র ফুটপাত থেকে ভিক্ষা করে আসছে, কলা পাতার মধ্যে শুয়ে আছে, আহারে জীবন ভিক্ষা চাচ্ছে। এই না তুমি শিক্ষিত মানুষ একটা দেশের বিচারপতি হয়ে এমন জিল্লতি দুনিয়াতে, তোমার আখিরাতটা হবে কি চিন্তা করে দেখো। এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, আলেমদের সাথে গাদ্দারি করেছে যারা, জুতার বাড়ি খেয়েছে।